আসসালামু আলাইকুম। আশা করতেছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা রিলেটিভ মোশনের রেইন ম্যান সংক্রান্ত প্রবলেম সলিউশন করব। ওকে, আমাদের আজকের এপিসোডটাতে তোমাকে আমি বলে রাখি, আমাদের আজকের এপিসোডটাতে শুধুমাত্র রেইন এবং ম্যান প্রবলেম, অর্থাৎ বৃষ্টি এবং মানুষ। বৃষ্টি আসলে মানুষটা কিভাবে কিভাবে কত কোণে ছাতা ধরবে, এই এপিসোডটাতে আমরা এরকম কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ওকে, তো তোমাকে একটু আরেকটু কথা বলে রাখি, আমাদের কিন্তু এই রেইন ম্যানের সঙ্গে আমরা কিন্তু এটাতে ইনভলভ করব না। আমরা মনে করে নেব এখানে আমাদের বাতাস উপেক্ষহীন, মানে বাতাস সংক্রান্ত, অর্থাৎ বৃষ্টি, মানুষ এবং বাতাস। বৃষ্টি, মানুষ, বাতাস সংক্রান্ত কোনো একটা এপিসোড হয়তো এর পরের লেকচারটাতে তোমরা পাবা ইনশাআল্লাহ। তো একটু খেয়াল করে দেখো তো, বৃষ্টি, মানুষ, আজকে আমরা যত প্রকার গাণিতিক সমস্যার সমাধান করবো সবগুলো হবে আমাদের বৃষ্টি, মানুষ, অর্থাৎ ম্যান এবং রেইন প্রবলেম সলভ। ওকে, তো বৃষ্টি এবং মানুষ, খেয়াল করে দেখো একটু, বৃষ্টি এবং মানুষ সংক্রান্ত প্রবলেম হতে পারে তিনটে স্টেপে, মানে তিনটা কেসে। আমাদের এমনটা হতে পারে যে বৃষ্টি খাড়া পড়তেছে, মানুষটা একদম খাড়া স্ট্রেট দাঁড়ায় আছে। ওকে, তো যদি মানুষটা একদম দাঁড়াই থাকে এবং বৃষ্টি যদি পড়তে থাকে, তাহলে কোশ্চেনটা হচ্ছে এটা যে মানুষটা যখন বৃষ্টিকে পড়তে দেখবে, তাহলে মানুষের কাছে বৃষ্টির বেগ কত বলে মনে হবে, মানুষের কাছে বৃষ্টির বেগটা কত বলে মনে হবে, এবং এই মানুষটা স্থির অবস্থায়, যে মানুষটা কেস ওয়ানের ক্ষেত্রে স্থির অবস্থায় যে মানুষটা আছে, এই মানুষটা বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাতা হোল্ড করতে হবে। ওকে, দ্বিতীয় নম্বর কেসটাতে একটু খেয়াল করে দেখো, বৃষ্টি পড়তেছে অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, 37 ডিগ্রি কোণ করে, কত বেগ নিয়ে, 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। ব্যাপারটা আমরা বুঝতে পারছো। আর এখানে আমাদের বলা আছে যে একজন মানুষ অনুভূমিকের সঙ্গে হেঁটে যাচ্ছে কত ভেলোসিটি নিয়ে, যে একজন মানুষ অনুভূমিকভাবে 40 বা 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে কি বলতো সামনের দিকে আগে যাচ্ছে। ব্যাপারটা আমরা বুঝতে পারছো। তো এখান থেকে আমাদের এভাবে কোশ্চেন করতে পারে যে মানুষ যখন সামনের দিকে আগাবে, অর্থাৎ মানুষের বেগটা তো আমাদের 40 মিটার পার সেকেন্ড, তার মানে মানুষ যদি বৃষ্টিকে দেখে, তাহলে মানুষের কাছে বৃষ্টির বেগটা কত বলে মনে হবে, এবং মানুষটা যদি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়, তাহলে মানুষটাকে কত কোণে ছাতা হোল্ড করতে হবে। বুঝতে পারছো মনে হয় তুমি। থার্ড নাম্বার কেসে আমরা চলে আসি। থার্ড নাম্বার কেসটাতে আমাদের বলতেছে একটা পাহাড়। ওকে, আমাদের বৃষ্টি পড়তেছে অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, 37 ডিগ্রি কোণ করে। ব্যাপারটা আমরা বুঝতে পারছো, কত ডিগ্রি কোণ করে, 37, এবং বেগের মানটা হচ্ছে বৃষ্টির বেগ সেটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। আর একজন বালক মোটরসাইকেলে করে কত বেগে যাচ্ছে, 100 মিটার পার সেকেন্ড। এবং একটু খেয়াল করে দেখো, এই যে পাহাড় বেয়ে যে উঠতেছে বালকটা, যে মোটরসাইকেলের সহিত পাহাড় বেয়ে যে উঠতেছে, সে পাহাড়ের সঙ্গে কোণ করে আছে কত করে বলো তো, এখানে 30 ডিগ্রি। এখন আমাদের এখান থেকে এভাবে কোশ্চেন করতেছে যে বালকটা যখন বৃষ্টিকে দেখবে, বালকটা কিন্তু গতিশীল, এক্ষেত্রে কিন্তু আমাদের বালকটা কিন্তু গতিশীল। তার মানে গতিশীল বালকটা, অর্থাৎ 100 মিটার পার সেকেন্ড নিয়ে যে বালকটা বেগপ্রাপ্ত আছে, এই বালকটা যখন আমাদের পাহাড়ের গা বেয়ে কত ডিগ্রি কোণ বরাবর উঠতেছে, 30 ডিগ্রি কোণ করে উঠতেছে। এভাবে কোশ্চেন করতেছে যে বালকটা যখন বৃষ্টিকে দেখবে, তার মানে গতিশীল বালকটা যখন বৃষ্টিকে দেখবে, বালকটার কাছে বৃষ্টির বেগ কত বলে মনে হবে। এবং আরেকটা কোশ্চেন করতেছে যে বালকটা যদি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়, বালকটি যদি বা মোটরসাইকেল আরোহী যদি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়, তাহলে বালকটিকে কত কোণে ছাতা হোল্ড করতে হবে বা কত কোণে ছাতা ধরতে হবে। এই সকল কোশ্চেন আর কি। তাহলে আমাদের এখানে কেস করা গেল বলতো তিনটে। এই তিনটা কেস নিয়ে আমাদের হয়তো বা কোশ্চেন সেট আপ করতে পারে। তো আমি কিন্তু আরেকবার বলে দেই, আমাদের আজকের এপিসোডটাতে আমি শুধুমাত্র ম্যান, রেইন, এখানে কিন্তু আমি কোনোভাবেই ইনভলভ করবো না উইন্ডকে, অর্থাৎ বাতাসকে। আমার পরের লেকচার হবে ম্যান, রেইন, তার সঙ্গে উইন্ড। ওকে, তো একটু খেয়াল করে দেখো তো, আমরা প্রথম নাম্বার কেসটা সলভ করে ফেলি। দেখো, প্রথম নাম্বার কেসটাতে আমি পূর্বের এপিসোডগুলোতে খুব সুন্দরভাবে তোমাকে বোঝাইছিলাম কিভাবে আসলে এভাবে সলভ করব। আমাকে প্রথম কোশ্চেনটা বলতেছে যে বের করতে হবে, প্রথম কোশ্চেনটা ছিল এভাবে যে লোকটা কিন্তু আমাদের স্থির, তার মানে ভেলোসিটি অফ ম্যান, আমি এভাবে লিখবো, ভেলোসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু কি বলতো, 0। ওকে, এবার একটু খেয়াল করে দেখো তো, আমাদের এখানে ভেলোসিটি অফ রেইন কার সাপেক্ষে, ভূমির সাপেক্ষে। ভেলোসিটি অফ রেইন কত বলতো, 20 মিটার পার কি বলতো সেকেন্ড। ভেলোসিটি অফ রেইন, এটা হচ্ছে আমাদের রেইনের বা বৃষ্টির হচ্ছে ম্যাগনিটিউড বা মানটা। এবার যদি বলা হয় আমি ভেলোসিটি অফ রেইন এটাকে ভেক্টর ফর্মে লিখবো, কি ফর্মে, ভেক্টর ফর্ম। তাহলে ভেক্টর ফর্মে লিখতে গেলে আমি কি লিখবো বলো তো, আমি তোমাদের আগের এপিসোডটাতে বলছিলাম
যে আমাদের এক্স এক্সিসের সামনের দিকে অর্থাৎ এক্স এক্সিসের ডান দিকে ধরবো আমি পজিটিভ, বাম দিকে ধরবো আমি নেগেটিভ, ওয়াই এক্সিসের উপরের দিকে ধরবো আমি পজিটিভ, ও নিচের দিকে ধরবো আমি কি বলতো নেগেটিভ। আর একটু খেয়াল করে দেখো এক্স এক্সিস বরাবর যে একক ভেক্টরটা কাজ করে, এক্স এক্সিস বরাবর যে একক ভেক্টরটা কাজ করে সেটা করছিল আমাদের আই। ওয়াই এক্সিস বরাবর যে একক ভেক্টরটা কাজ করে সেটাকে আমরা বলতেছিলাম কি বলতো জে। তাহলে একটু খেয়াল করে দেখো তো ওই যে বৃষ্টি পড়তেছে কোন দিকে পড়তেছে, তুমি বলবে না বৃষ্টি পড়তেছে ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিসের কোন দিক বরাবর, উপরে নাকি নিচে? তাহলে এখানে বৃষ্টি পড়তেছে ওয়াই এক্সিসের কোন দিকে বলতো, নিচের দিকে। দ্যাটস ওয়াই আমাদের এখানে কোন একক ভেক্টরটা কাজে লাগাবো বলতো, ওয়াই এক্সিস। তার মানে অবশ্যই যে যেহেতু ওয়াই এক্সিসের নিচের দিকে সেহেতু আমি নিচের দিকটাকে ধরলাম নেগেটিভ আর উপর দিকটা ধরলাম আমি কি বলতো পজিটিভ। ঠিক একইভাবে এক্স এক্সিসের সামনের দিকটা পজিটিভ, এক্স এক্সিসের বিপরীত দিকটা অর্থাৎ বাম দিকটা কি বলতো নেগেটিভ। এই তো তাহলে বৃষ্টি পড়তেছে ওয়াই অক্ষের নিচের দিকে, দ্যাটস ওয়াই আমি যদি এটাকে ভেক্টর ফর্ম লিখতে চাই তার মানে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে ভেক্টর ফর্ম লিখতে চাইলে ভেক্টর নোটেশন দিতে হবে ইজ ইকুয়াল টু কত বলতো, যেহেতু নিচের দিকে পড়তেছে এই জন্য মাইনাস, বুঝতে পারছো মনে হয়, কত বলতো 20, এখানে কি লিখবো বলতো জে। ওকে 20 কি বলতো জে। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো এই রেইনের এক্স এক্সিস বরাবর কোনো কি কম্পোনেন্ট আছে বা কোনো পরিমাণ উপাংশ আছে? না, কোনো পরিমাণ উপাংশ নেই। তুমি যদি মনে করো তুমি এভাবে ফর্মটা লিখে রাখবা তাও হবে, তুমি যদি মনে করো না আমি একটু চালাকি করবো কীরকম যে ভাইয়া 0 আই দিব, কোনো সমস্যা আছে কি না? না সমস্যা নাই, 0 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, মানে আই দেওয়া যে কথা না দেওয়া একই কথা, কারণ আইয়ের সঙ্গে মানে আইয়ের মান তো 1, 1-এর সঙ্গে 0 গুণ করলে তুমি মানে 0-এর সঙ্গে যাই কিছু গুণ করো সে মানটা হয়ে যাবে কত বলতো আলটিমেটলি 0। ঠিক একইভাবে এখানে ভেলোসিটি অফ ম্যান কার সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে মানুষটা কেমন আছে বলতো স্থির। তাহলে আমি বলতে পারি না যে ভেক্টর ফর্ম লিখতে চাইলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ভেক্টর ফর্ম, দেখো ম্যানের ভেলোসিটি কিন্তু আমাদের 0, তাহলে আমি বলতে পারি না যেখানে আমাদের যে আছে এর মতো করে নিব, এটা তো আমাদের দেওয়ার দরকার নেই তাই তো। ওকে তাহলে আমি এটার মতো করে নিব ভেলোসিটি অফ ম্যানটাকে ভেক্টর ফর্মে। কীভাবে? যে ভাইয়া মানুষটা তো আমাদের স্থির, যার ফলে আমরা মনে করে নিলাম যে মানুষের বেগটা এক্স এক্সিসও বরাবর নেই, ওয়াই এক্সিস বরাবরও নেই, মানে এক্স এক্সিসের সামন দিক বা অপোজিট দিক, ঠিক একইভাবে ওয়াই এক্সিসের উপর দিক নিচের দিক বরাবর কোনো পরিমাণ তার বেগের কম্পোনেন্ট নেই। দ্যাটস ওয়াই এই মানুষের বেগটা কি বলতো আমাদের 0। তো আমরা বলতে পারি না যে ভেলোসিটি অফ ম্যান আমি এভাবে লিখি এর মতো করে নেই, তাহলে 0 কি বলতো 0 কি বলতো জে, কোনো সমস্যা নাই। ওকে তো এবার একটু খেয়াল করে দেখো ভেলোসিটি অফ রেইন দেওয়া আছে, ভেলোসিটি অফ ম্যান দেওয়া আছে, আমি কি বলতে পারি না তোমাকে, আমি যদি জিজ্ঞেস করি বলো তো ভাইয়া ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, দেখো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এই কথার অর্থটা হচ্ছে মানুষ যখন বৃষ্টিকে দেখবে, এই মানুষ যখন বৃষ্টিকে পড়তে দেখবে তখন কত বেগে দেখবে এটা বের করতে হবে। অবশ্যই ভেক্টর যেহেতু ভেক্টর ফর্মে দিতে হবে, ভেক্টর নোটেশন দিতে হবে, তাহলে কি হবে ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ কি বলতো ম্যান। এই তো আমাদের চলে আসছে। এবার একটু খেয়াল করে দেখো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এটার মানটা কত হবে বা ভেক্টরটা কত হবে এটা কিন্তু আমরা সহজেই গেস করতে পারি বা বের করতে পারি। কীভাবে? ভেলোসিটি অফ রেইন আমাদের দেওয়া আছে, ভেলোসিটি অফ রেইন কত, এই তো মানটা আমাদের দেওয়া আছে, মানটা বসা যায় কি না? হ্যাঁ অবশ্যই যায়। তাহলে ভেলোসিটি অফ রেইন কত হবে -20 কি বলতো যে মাইনাস থাকলো ভেলোসিটি অফ ম্যান ভেলোসিটি অফ ম্যান কত 0 কি কত বলতো যে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইজ ইকুয়াল টু -20 কি বলো তো যে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তুমি কিন্তু কমেন্ট করবা, এখান থেকে কমেন্ট করবা কীরকম কমেন্ট, যে মানুষটা যখন দেখো মানুষটা যখন কার রেসপেক্টে, মানুষের রেসপেক্টে, কার বেগ, বৃষ্টির বেগ। ওকে তাহলে মানুষটা যখন বৃষ্টিকে দেখবে তখন মানুষের কাছে মনে হবে, এখানে মানুষের কাছে মনে হবে যে বৃষ্টি পড়তেছে কোন দিকে বলো তো, ওয়াই এক্সিসের উপর দিকে না নিচ দিকে, মাইনাস সাইন দ্বারা বুঝতে হবে ওয়াই এক্সিসের কোন দিকে বলো তো নিচের দিকে। তাহলে মানুষটা দেখবে বা মানুষের কাছে মনে হবে বৃষ্টি পড়তেছে ওয়াই এক্সিসের কোন দিকে বলো তো নিচের দিকে। এই তো এবার কোশ্চেনটা হচ্ছে মানুষটা বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাতা ধরবে। আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো তো, বৃষ্টি পড়তেছে, এই মানুষটা দেখতেছে বৃষ্টি পড়তেছে ওয়াই এক্সিস বরাবর খাড়া কোন দিকে বলো তো নিচের দিকে, ওয়াই এক্সিস বরাবর খাড়া কোন দিকে নিচের দিকে। তাহলে এই লোকটা দেখতেছে বৃষ্টি পড়তেছে ওয়াই এক্সিস বরাবর খাড়া নিচের দিকে, তাহলে বলো তো এই লোকটাকে কত কোণে ছাতা ধরতে হবে? তুমি বলবো না বৃষ্টি যেহেতু খাড়াভাবে পড়তেছে তাহলে আমাকে ছাতাটাও ধরতে হবে কেমনভাবে বলো তো, এই তো ছাতাটা ধরতে হবে কেমনভাবে বলো তো, এই তো খাড়াভাবে। বুঝতে পারছো কি না? তাহলে আমি বলতে পারি আমাদের যে ছাতাটা ধরতে হবে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই কেজে যে ছাতাটা ধরতে হবে
অনুভূমিকের সঙ্গে বা ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ বরাবর বলতো? 90 ডিগ্রি কোণ বরাবর। একটু খেয়াল করে দেখো, আমাদের এটা তো ভূমি, এ পাশেও ভূমি, এ পাশেও 90 ডিগ্রি বরাবর ধরলে হবে, এ পাশেও 90 ডিগ্রি বরাবর ধরলেই হবে। তার মানে অনুভূমিকের সঙ্গে উলম্ব বরাবর, অনুভূমিকের সঙ্গে উলম্ব বরাবর যদি 90 ডিগ্রি কোণ বরাবর ছাতা হোল্ড করায় ওই প্রতীকটা বা ওই লোকটা, তাহলে বৃষ্টির হাত থেকে 100% কি বলতো রক্ষা পাওয়া সম্ভব। আর এখান থেকে যদি বলে যে বৃষ্টির বেগটা কত হবে, মানে মানুষ যে বৃষ্টিকে দেখবে সে বৃষ্টির বেগটা কত হবে, আমি এখান থেকে বলতে পারি না, এটা ভেক্টর, ভেক্টরে আমাকে বের করতে হবে ম্যাগনিটিউড। তাহলে আমাদের জানা আছে ভেক্টরের ম্যাগনিটিউড, তাহলে মডুলাস অফ যেটা মান ভেক্টর সেটা, ওকে। তাহলে মডুলাস দিয়ে দিবা, দিলে আমাদের মানটা চলে আসতেছে কত বলতো, আমাদের রুট আবার কত বলতো -20, তারপর কি বলতো স্কোয়ার। তো তুমি মনে হয় বুঝতে পারছো এখানে মানটা কত আসা উচিত, 20 মিটার পার সেকেন্ড। তার মানে আমি বুঝতে পারতেছি মানুষটা যখন বৃষ্টিকে দেখবে তাহলে বৃষ্টির বেগটা কত হবে, 20 মিটার পার সেকেন্ড। আর এখান থেকে তুমি কমেন্ট করবা যে আসলে কোন দিকে পড়তেছে, উপর দিকে নাকি নিচ দিকে। ওকে, আমরা এবার চলে আসবো সেকেন্ড নাম্বার কেজে। তো এবার আমাদের 2 নম্বর কোশ্চেনে বলা আছে ভাবে যে আমাদের বৃষ্টি পড়তেছে 37 ডিগ্রি কোণ করে অনুভূমিকের সঙ্গে, ওকে, কত বেগ নিয়ে, 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। আর একজন বালক অনুভূমিকের সঙ্গে কত বেগ নিয়ে যাচ্ছে বলো তো, 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা যে এই বালকটা যখন বৃষ্টিকে দেখবে, বালকটা গায়ে যখন বৃষ্টি পড়বে, বালকটা কত বেগে ওই বৃষ্টিকে পড়তে দেখবে। বালকটার গায়ে যখন বৃষ্টি পড়বে তখন বালকের কাছে কত বেগে মনে হবে যে বৃষ্টিটা তার গায়ে পড়তেছে। তা আমি বলতেছি বালকটা যখন বৃষ্টিকে পড়তে দেখবে তাহলে বালকটার কাছে কত বেগ মনে হবে, বৃষ্টির বেগটা কত আসলে মনে হবে। ওকে, আসলে বালকটার কাছে কি 20 মিটার পার সেকেন্ড মনে হবে? অবভিয়াসলি না। কারণটা কি তোমরা মনে হয় জানো যে ভেলোসিটি অফ রেইন কত বলো তো, 20 মিটার পার সেকেন্ড উইথ কত ডিগ্রি, উইথ অ্যাঙ্গেল কত 37, উইথ অ্যাঙ্গেল 37 কার সঙ্গে বলো তো, অনুভূমিকের সঙ্গে। এই তো এখানে লিখতে হবে অনুভূমিকের সঙ্গে। তাহলে আমি বলতে পারি যে এই কথাটা বলতেছে গ্রাউন্ড। এখন খেয়াল করে দেখো, গ্রাউন্ড কিন্তু আমাদের স্থির, কিন্তু এই বালক তো আমাদের স্থির নয়। তার মানে অবশ্যই এটা কিন্তু একদম চরম সত্যি কথা যে এই বালকটা যেহেতু স্থির নয়, বালকটার একটা বেগ আছে, নিজস্ব একটা বেগ আছে। তার মানে এই বালকটা যখন এই বৃষ্টিকে দেখবে তখন অবশ্যই বালকের কাছে বৃষ্টির বেগটা 20 মিটার পার সেকেন্ড বলে মনে হবে না। তাহলে কত বলে মনে হবে, এটা আমাদের কোশ্চেন করতেছে। আর কোশ্চেন করতেছে যদি বালকটা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায় তাহলে বালকটিকে কত কোণ বরাবর ছাতা হোল্ড করতে হবে বা আমব্রেলা হোল্ড করতে হবে। ওকে, তো এখন একটু খেয়াল করে দেখো তো, আমরা এখান থেকে এই ডাটা থেকে আমরা এটাকে ভেলোসিটি অফ রেইন এটাকে একটু ভাঙ্গাই নিই। আমরা বলতে পারি না যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু, ভেক্টর নোটেশন লিখতেছি কিন্তু, তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো। যেহেতু আমাদের এটা অনুভূমিকের সঙ্গে 37 ডিগ্রি কোণ করে আছে, তার মানে আমি বলতে পারি না এটাকে দুটো কম্পোনেন্টে বা দুটো উপাংশে ভাগ করা যায়। একটা উপাংশ হবে যার সঙ্গে কোণ করে আছে ওই দিক বরাবর, এই দিক বরাবর উপাংশ হবে কত, 20 cos কত বলতো 37। আর এই দিক বরাবর উলম্ব বরাবর কতটুকু হবে বলতো, 20 sin কত বলতো 37। এই তো তুমি একটু ক্যালকুলেটর চাপাই দেখবা 20 sin 37 এই মানটা, 20 sin 37 এর মানটা 12.03 এত চলে আসবে, 12.03। আর আমাদের 20 cos 37 এই মানটা আমাদের মোটামুটিভাবে চলে আসা উচিত, তুমি একটু ক্যালকুলেটর চাপাই দেখবা 15.9 কি বলো তো 7। ওকে, তাহলে আমি বলতে পারি যে আমাদের এই বৃষ্টির যে বেগটা আছে এই বেগটা দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমাদের এক্স এক্সিসের পজিটিভ দিকে, আরেকটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিসের কোন দিকে বলতো, নেগেটিভ দিকে। তার মানে একটা এক্স এক্সিসের সামনের দিকে অর্থাৎ এক্স এক্সিসের ডান দিকে মানে পজিটিভ সাইডে, আর হচ্ছে ওয়াই এক্সিসের নিচের দিকে, দ্যাট ইজ কী দিকে বলতো, নেগেটিভ সাইডটা। ওকে, তাহলে আমরা একটু ভেক্টর ফর্মে লিখি। তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হবে ভাইয়া, এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিসের পজিটিভ দিক সেহেতু আমি লিখতেছি 15.97 এত কি বলতো আই, যেহেতু এক্স এক্সিসের পজিটিভ যার ফলে এখানে পজিটিভ সাইন। ওকে, প্লাস না মাইনাস, অবশ্যই মাইনাস, কারণ ওয়াই এক্সিসের কোন দিকে, নিচের দিকে, আর ওয়াই এক্সিসের নিচ দিক থেকে আমরা কি ধরছিলাম বলতো, নেগেটিভ। তাহলে নেগেটিভ কতটুকু বলতো, 12.03 এত কি বলতো যে, তাহলে এতটুকু পাচ্ছি আমি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কি বলতো গ্রাউন্ড। এবার আমাদের দরকার হবে কি বলতো, ভেলোসিটি অফ ম্যানের। তাহলে ভেলোসিটি অফ ম্যান, দেখুন ভেলোসিটি অফ ম্যানের ক্ষেত্রে শুধুমাত্র এক্স এক্সিস বরাবর শুধুমাত্র কিন্তু বেগ আছে।
তাহলে আমি বলতে পারি না যে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু ভেক্টর ফর্মে লিখতেছি কত হবে বলো তো ভাইয়া 20 এত কি বলো তো আই প্লাস আই নাকি মাইনাস আই, অবশ্যই প্লাস আই, কেন এক্স এক্সিসের যে দিকটা আমরা পজিটিভ ধরছিলাম ওই বালকটা আগাচ্ছে কোন দিকে বলো তো এক্স এক্সিসের পজিটিভ দিকেই। ওকে, এখানে যেহেতু যে আছে দেখো যে আছে সেহেতু আমি এখানে মনে করলাম যে প্লাস জিরো কি বলো তো যে জিরো যে দেওয়া যে কথা না দেওয়া কি কথা বলো তো একই কথা। এবার তুমি এখন কোশ্চেন করো, তুমি কিন্তু সম্পূর্ণটা ফাইনাল করে দিলা, এবার তুমি তোমার মাস্টারমশাই যেভাবে কোশ্চেন করুক না কেন তুমি অ্যান্সার দিতে পারবা। তোমাকে মাস্টারমশাই কোশ্চেন করতেছে যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এই কথার অর্থটা কি? এই কথার অর্থটা হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা কত বলে মনে হবে, তাহলে মানুষ যখন বৃষ্টিকে দেখবে মানুষের কাছে বৃষ্টির বেগটা কত বলে মনে হবে, এই কথার অর্থটা হচ্ছে আমাদের এটা। ওকে, তাহলে এখানে কীভাবে লিখবো এটাকে ভেক্টর ফর্মে, যে ভেলোসিটি অফ রেইন প্রথমে আর আছে এখানে প্রথমে আর, ওকে শেষে এম আছে মাইনাস ভেলোসিটি অফ কী বলো তো ম্যান। এই তো আমাদের একটু খেয়াল করে দেখো আমাদের কিন্তু এই যে ভেক্টর ফর্ম ভেলোসিটি অফ রেইন ভেলোসিটি অফ ম্যান সব কিছু দেওয়া আছে, মান বসাই দাও। ওকে, এইসব বসাই দাও। ভেলোসিটি অফ রেইন কত, ভেলোসিটি অফ রেইন এই তো ভেলোসিটি অফ রেইন কত 15.97 এত কি বলো তো আই মাইনাস 12.03 এত কি বলো তো জে। ওকে, এটা গেল আমাদের ভেলোসিটি অফ রেইন মাইনাস এবার কি লিখবো ভেলোসিটি অফ ম্যান, ভেলোসিটি অফ ম্যান কত 40 আই প্লাস 0 কি বলো তো জি। এই তো তাহলে আমরা একটু যোগবিয়োগ করে ফেলি, যোগবিয়োগ করতে পারবা কি না, এখানে আই আছে এখানে আই আছে। ওকে, তাহলে করে ফেলো তো, আমাদের এখানে চলে আসবে দেখো একটু খেয়াল করে দেখো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা ক্যালকুলেশন করে ফেলবা। ক্যালকুলেশন করার পর আমাদের চলে আসবে মোটামুটিভাবে 24.03, অবশ্যই সেখানে মাইনাস কারণ তুমি 40 থেকে বিয়োগ করবে কত 15.97। ওকে, এত কি বলো তো আই। ওকে, এখানে আমাদের মাইনাস কত বলো তো 12.03 এত কি বলো তো জি। এই তো আমাদের চলে আসছে, তার মানে এখান থেকে তুমি কমেন্ট করবা, কি কমেন্ট করবা যে ভাইয়া লোকটা যখন বৃষ্টিকে দেখবে তখন লোকের কাছে মনে হবে বৃষ্টি এক্স এক্সিস বরাবর এক্স এক্সিসের পিছন দিক বরাবর, অর্থাৎ সে যেদিকে যাচ্ছে তার অপোজিট দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর, এই দিক বরাবর কত একক 24.03 একক, এবং এখানে মাইনাস 12.03 দ্বারা বোঝাচ্ছে এত যে দ্বারা বোঝাচ্ছে যে ওয়াই এক্সিসে কোন দিক বলো তো নিচের দিক বরাবর, কতটুকু বলো তো 12.03। বুঝতে পারছো কি না বুঝতে পারো নাই? হ্যাঁ অবশ্যই হয়তো বুঝতে পারছো। তাহলে আমি এখান থেকে বলতে পারি একটু বর্ধিত করে দাও আর এটাকে একটু বড় করে নাও। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি না, তো আমাদের এটাও গেল আমাদের দুটো ভেক্টর, দেখো এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মিলিত ইফেক্ট কোন দিক বরাবর হবে, এদের কোন দিক বরাবর বলতো কর্ণ বরাবর। ওকে, এদিক বরাবর, তাহলে এই দিক বরাবর হবে আমাদের রেজাল্টেন্ট, তার মানে এই দিক বরাবর দেখো এই দিক বরাবর বালকের কাছে মনে হবে যে বৃষ্টি পড়তেছে আমাদের এই দিক বরাবর। ওকে, এদিক বলতে আমাদের এই দিক বরাবর। এখন একটু খেয়াল করে দেখো তো, এটাকে আমি এই কোণটা ধরলাম আমি থিটা, এই কোণটা কি ধরলাম আমি থিটা, তাহলে আমি এই ভেক্টরটাকে কনভার্ট করে বা স্থানান্তর করে আমি এখানে নিয়ে আসি, এই তো এখানে নিয়ে আসলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের কত বলতো 24.03। এবার একটু খেয়াল করে দেখো তো, আমাদের এই কোণটা যদি থিটা হয় উলম্বের সঙ্গে থিটা, তাহলে এটাও কী হবে বলো তো উলম্বের সঙ্গে থিটা। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো তুমি বের করতে পারবা কি না, তুমি এখান থেকে বের করতে পারবে না যে ভাইয়া আমরা জানি ট্যান থিটা, দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান লম্বা ভূত, তার মানে লম্ব বাই কী বলো তো ভূমি, লম্ব আমাদের এখানে কোনটা থিটা বিপরীত বাহু, লম্ব হচ্ছে আমাদের 24.03, আর ভূমি কতটুকু আমাদের দেখো আমাদের ভূমি কিন্তু আমাদের 12.03। ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, এবার মনে হয় আমরা অনায়াসে বলতে পারি এখান থেকে আমাদের থিটার মানটা কিন্তু বের হয়ে যাবে। এই থিটা হচ্ছে আমাদের এত ডিগ্রি কার সঙ্গে দেখো তো, এত ডিগ্রি কার সঙ্গে, এই যে উলম্বের সঙ্গে, কার সঙ্গে উলম্বের সাথে। এখন উলম্বের সঙ্গে দুই দিক আছে, কিন্তু উলম্বের সঙ্গে হতে পারে সে যেদিকে যাচ্ছে সেই দিকে, হতে পারে আবার উলম্বের সঙ্গে সে যেদিকে যাচ্ছে তার অপোজিটে। এখন তুমি যে ছাতাটা হোল্ড করবা সেটা উলম্বের সঙ্গে কোন দিকে, উলম্বের সঙ্গে বুঝলাম, কিন্তু উলম্বের সঙ্গে কোন দিকে বলতে হবে, ইন্ডিকেট করে বলে দিতে হবে যে সে যেদিকে যাচ্ছিল, যেহেতু আমাদের কোনো দিক দেওয়া নাই, মেনশন করা নাই, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে এইভাবে বলা নাই, নাকি উত্তর নাকি দক্ষিণ, এখানে তোমাকে মেনশন করে দিতে হবে যে সে যেদিকে যাচ্ছিল সেই দিকের অনুভূমিকের সঙ্গে উলম্ব বরাবর কত ডিগ্রি কোণে, এত ডিগ্রি কোণে ছাতাটা যদি আমরা হোল্ড করতে পারি তাহলে
এই লোকটা বা ওই বালকটা বৃষ্টির হাত থেকে কী বলতো রক্ষা পাবে। ওকে, তাহলে আমাদের আসলে কতক্ষণে ছাতা হোল্ড করলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যাবে এটা আমরা বুঝলাম। এবার আমাদের লাস্ট কোশ্চেন যেটা ছিল যে আসলে বৃষ্টি যখন পড়বে এবং বালক যখন ওই বৃষ্টিকে দেখবে তাহলে বালকের কাছে কত বেগ বলে মনে হবে, ওই বৃষ্টির বেগটা কত বলে মনে হবে। তাহলে আমরা কিন্তু এখানে ভেক্টর ফর্মে পেয়ে গেছি, এই তো এখানে ভেক্টর ফর্মে পেয়ে গেছি। এখানে ভেক্টরের মানটা তুমি বের করতে পারবে না? অবশ্যই পারবা। ভেক্টরের মান তুমি কীভাবে বের করছিলে দেখো তো, আমরা জানি না যে ভেক্টরের মান যেমন ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান দ্বিতীয় কেসের ক্ষেত্রে কতটুকু আসবে বলো তো, ভেক্টরের ম্যাগনিটিউড তারপরে মডুলাস, তাই তো কতটুকু আসবে রুট ওভার আইয়ের সহগের উপরে স্কোয়ার জেড সহগের উপরে স্কোয়ার। এখানে আইয়ের সহগ কত -24.03 তার উপর স্কোয়ার প্লাস যে সব কতটুকু কতটুকু বলো তো -12.03 তারপর কি বলো তো স্কোয়ার। এটাকে ক্যালকুলেটর চাপাই দিবা, চাপাই দেওয়ার পর যেটা আসবে এত এককটা লিখবে মিটার পার কি বলো তো সেকেন্ড। এই তো আমাদের হয়ে গেল। এবার আমরা আসি থার্ড নাম্বার কেস। কোন নাম্বার কেস? থার্ড নাম্বার কেস। এবং মানা চলে যে একটু ডিফিকাল্ট। ওকে, আর তোমার কাছে ডিফিকাল্ট না মনে হওয়ারই কথা। ওকে, দুটা ভেক্টরকে তুমি একদম দুটা দেখো এখানকার ভেলোসিটিকে ভেক্টর ফর্মে লিখবা, এর ভেলোসিটিকে তুমি ভেক্টর ফর্মে লিখে ফেলো, লিখলেই তোমার সব কিছু বের হয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি না যেহেতু আমাদের এই ভেক্টরটা অনুভূমিকের সঙ্গে এর সঙ্গে 37 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দ্যাটস ওয়াই আমি বলতে পারি এই দিক বরাবর একটা কম্পোনেন্ট থাকবে এবং এই কম্পোনেন্টের মানটা কতটুকু হবে, যে এতটুকু এর মানটা হবে 20 কত বলো তো cos 37। আর ঠিক একইভাবে উলম্ব বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, তাই তো কতটুকু কম্পোনেন্ট থাকবে 20 sin 37। আর কিছুক্ষণ আগে মনে হয় লিখছিলাম 20 cos 37 মানটা কতটুকু হবে 15.97। আর 20 sin 37 এই মানটা হয়ে আছে আমাদের এই যে কিছুক্ষণ আগে লেখা আমাদের। ওকে, আগেরটাতে 2 নম্বর কেসে কত 12.03। ওকে, এবার ভেক্টর ফর্মে লিখবা, কি লিখবা ভেক্টর ফর্মে, যে ভেলোসিটি অফ রেইন ভেক্টর ফর্মে লিখতেছি ভেলোসিটি অফ রেইন। দেখো রেইনের দুটো উপাংশ পাচ্ছি, একটা পাচ্ছি আমাদের এক্স এক্সিসের সামনের দিকে অর্থাৎ এক্স এক্সিসের পজিটিভ দিক, আরটা পাচ্ছি ওয়াই এক্সিসের কম্পোনেন্টটা ওয়াই এক্সিসের নেগেটিভ দিক। তাহলে কীভাবে লিখবো, ভেলোসিটি অফ রেইন ইজ ইকুয়াল টু এক্স এক্সিসের পজিটিভ দিক তার মানে 15.97 যেহেতু পজিটিভ, যার ফলে এখানে পজিটিভ কী বলো তো এক্স এক্সিস অ্যাপ্লাই, ওয়াই এক্সিসের কোন দিকে নেগেটিভ দিকে, যার ফলে মাইনাস কতটুকু 12.03 এত কি বলতো যে এই তো আমাদের এটা গেল ভেলোসিটি অফ রেইন, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ রেইন। এবার আমাকে বের করতে হবে ভেলোসিটি অফ ম্যানটা। ওকে, তাহলে ভেলোসিটি অফ ম্যান বের করতে পারবা কি না? হ্যাঁ বের করতে পারবা, কারণ দেখো ম্যানটা কিন্তু আমাদের এবার আর অনুভূমিকের সঙ্গে যাচ্ছে না, অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে বলতে পারি না যে অনুভূমিক বরাবর যার সঙ্গে কোণ উৎপন্ন করছে সেই দিক বরাবর তার একটা কম্পোনেন্ট থাকবে এবং সেই কম্পোনেন্টের মানটা হবে 100 cos কত বলো তো 30, আরটা হবে উলম্বের সঙ্গে কত সেটা বলো তো 100 sin কত বলো তো 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি না যে ভেলোসিটি অফ, এখানে লিখি আমরা বলতে পারি এখান থেকে যে ভেলোসিটি অফ ম্যান ভেক্টর ফর্মে ইজ ইকুয়াল টু 100 cos 30। 100 cos 30 এর মানটা আমাদের চলে আসবে, 100 cos 30 এর মানটা চলে আসবে আমাদের, এটা মানটা ক্যালকুলেটর চাপাই দেখবা 86.60। ওকে, এবং 100 sin 30 এই যে 100 sin 30 এই মানটা আমাদের চলে আসবে মনে হয় মোটামুটিভাবে 50। কত চলে আসবে বলো তো 50, ক্যালকুলেটর চাপাই দেখবা। আর তোমরা তো জানো sin 30 ডিগ্রি মান হাফ, এই তো 100 গুণ হাফ তার মানে 50 হবে। তাহলে ভেলোসিটি অফ ম্যান কতটুকু হবে বলো তো এক্স এক্সিসের পজিটিভ দিক, দেখো এই লোকটার কম্পোনেন্ট একটা ভেরি করতেছে, এবার এক্স এক্সিসের পজিটিভ দিক এবং ওয়াই এক্সিসের কোন দিক উপর দিক, উপর দিক কেমন ধরছিলাম পজিটিভ, সেহেতু আমি লিখতে পারি না ভেক্টর ফর্মে যে এক্স এক্সিসের পজিটিভ বিধায় কতটুকু বলতো পজিটিভ দিক বরাবর 86.60 এত কি বলতো আই, ওয়াই এক্সিসের আবার কি বলতো পজিটিভ দিক সেহেতু আবার প্লাস কতটুকু 50 কি বলতো যে এই তো আমাদের ভেলোসিটি অফ ম্যান ভেলোসিটি অফ রেইন দুটো কিন্তু ভেক্টর ফর্মে বের হয়ে গেছে। এবার আমাদের কোশ্চেন করছিল যে লোকটা যখন বৃষ্টিকে দেখবে বৃষ্টির বেগটা লোকটার কাছে কত বলে মনে হবে, তার মানে আমাকে চাচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান কতটুকু, ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ কি বলতো ম্যান, অবশ্যই ভেক্টর ফর্মে। তাহলে এখান থেকে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ রেইন কতটুকু ভেক্টর ফর্ম দেওয়া আছে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে কত 15.97 আই মাইনাস 12.03 কি বলতো জে, এই তো ভেলোসিটি অফ রেইন গেল মাইনাস ভেলোসিটি অফ ম্যান, ভেলোসিটি অফ ম্যান কত এই তো ভেক্টর ফর্মে দেওয়া আছে কতটুকু বলো তো 60 এত আই প্লাস কত
ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ দিকে 50 কি বলো তো জে। এই তো তাহলে এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করবা ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে একটা নির্দিষ্ট মান পাবা। তো তোমাদের ক্যালকুলেশন করে এখানে চলে আসবে, এখান থেকে বিয়োগ করবা, জাস্ট সিম্পল বিয়োগ, ক্যালকুলেটর চাপাই দেখবা, আমার কাছে যদি ক্যালকুলেটর নাই তোমরা একটু চাপাই দেখবা, চাপাই দেখলে এখানে অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা এই কথার অর্থটা কি এখান থেকে তোমরা কমেন্ট করবা। এখানে কথার অর্থটা হচ্ছে যে লোকটা যখন বৃষ্টিকে দেখবে তখন লোকটার কাছে মনে হবে যে এত বেগ বরাবর বৃষ্টি কোন দিকে যাচ্ছে বলো তো, এক্স এক্সিসের কোন দিকে, অপোজিট দিকে, তার মানে যেদিকে প্লাস ধরছিলাম তার কোন দিকে বলো তো বিপরীতে, অর্থাৎ এক্স এক্সিসের উল্টা দিকে এত বেগে যাচ্ছে, এবং ওয়াই এক্সিসের এখানে নেগেটিভ যেহেতু নিচের দিকে কত বেগে পড়তেছে বলো তো এত বেগে। তাহলে আমরা যদি অঙ্কন করি লোকটা দেখবে বৃষ্টি পড়তেছে এভাবে, দেখো এক্স এক্সিসের বিপরীত দিকে অর্থাৎ এই দিকে, এই যে পজিটিভ এইদিকে বিপরীত এইদিকে কতটুকু বলো তো 70.63, এবং ওয়াই এক্সিসের কোন দিকে বলো তো নিচের দিকে, এই তো নিচের দিকে কত বেগে, বেগটা হচ্ছে আমাদের কত 62.03। তাহলে তুমি এবার বলো তো, একটু বর্ধিত করে দিবা, তুমি এবার বলো তো এদের মিলিত ইফেক্ট কোন বরাবর হবে, তাদের কর্ণ বরাবর লব্ধিটা। ওকে, তাহলে আমি বলতে পারি না এটাকে যদি আমি থিটা ধরি উলম্বের সঙ্গে থিটা, তাহলে আমি বলতে পারি না উলম্বের সঙ্গে এই কোণটা হবে কত বলো তো থিটা। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমি ভেক্টরটাকে এইটাকে স্থানান্তর করে আমি এখানে নিয়ে আসলাম, এই তো এখানে নিয়ে আসলাম, তাহলে আমি বলতে পারি না এটার মানটা হবে এখানে কত হবে বলতো 70.63। তাহলে এখান থেকে কত কোণের সাথে হোল্ড করতে হবে এটা বের করতে হবে। আমি এখান থেকে কমেন্ট করতে পারি না যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান লম্ব ভূত, তাহলে লম্ব কতটুকু 70.63 আর ভূমি কতটুকু এই তো 62.03। ক্যালকুলেটর চাপবা, ক্যালকুলেটর চাপাই দিলে এখানে থিটার মানটা চলে আসবে। থিটার সমান কত হবে বলো তো ট্যান ইনভার্স এত। এখান থেকে তুমি একটা থিটার মানটা পাবা। থিটার মানটা ধরছো কোন বরাবর বলো তো, কমেন্ট এভাবে করতে হবে, যেহেতু আমি কিন্তু আগে বলে দিয়েছি যে আমাদের এখানে উত্তর দক্ষিণ অমুক তমুক কিছুই বলে নেই, যার ফলে আমি মনে করে নেব থিটাটা ধরবো আমি, এই যে থিটাটা উলম্বের সঙ্গে, তাই তো বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কতগুলো ছাতা ধরতে হবে, যে ভাই ছাতা ধরতে আমাদের এখানে বলতে আমাদের এইখানে, লোকটা তো আমাদের এখানে দাঁড়া আছে, তার মানে ছাতা ধরতে হবে আমাদের এইখানে, এই তো এই যে এখন সে রক্ষা পাবে। সরি, এখান থেকে একটু খেয়াল করে দেখো, তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর থিটার যে মানটা আসবে এভাবে কমেন্ট করবা যে লোকটাকে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উলম্বের সঙ্গে এত ডিগ্রি কোণ বরাবর ছাতা ধরতে হবে। এবং আরও কিছু কথা বলতে হবে, উলম্বের সঙ্গে হতে পারে তো, উলম্বের সঙ্গে হতে পারে দুই দিক, একটা এক্সিসের পজিটিভ দিক, স্যার নেগেটিভ দিক বরাবর। তা তোমাকে কোন উলম্বের দিক বলবা তুমি, তোমাকে কমেন্ট করতে হবে তুমি ছাতা ধরতেছো, লোকটা যেদিকে গতিশীল তার উলম্বের সঙ্গে, লোকটা যেদিকে গতিশীল তার উলম্বের সঙ্গে এত ডিগ্রি বরাবর ছাতা ধরলেই বা ছাতা এত ডিগ্রি বরাবর হোল্ড করলেই আমি কি বলতো বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে, অথবা ওই ব্যক্তিটা বৃষ্টির হাত থেকে কি বলতো রক্ষা পাবে। আর এখান থেকে আমাদের একটা কোশ্চেন ছিল যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, অর্থাৎ মানুষটা যখন বৃষ্টিকে পড়তে দেখবে তখন বৃষ্টির বেগটা মানুষের কাছে কত বলে মনে হবে। তার মানে আমাদের এখান থেকে একটা ভেক্টর দেওয়া আছে, তাই তো এটা তো বৃষ্টির বেগটা কে দেখতেছে, মানুষটা দেখতেছে, তার মানে এখানে ভেক্টর ফর্ম দেওয়া আছে, ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে হবে। ম্যাগনিটিউড কেমনে বের করবে তুমি জানো মনে হয়, কিছুক্ষণ আগে তো দেখাইলাম, এখান থেকে বের করবো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান মডুলাস ফর্ম ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার, তারপর তুমি ক্যালকুলেটর চাপো, তার মানে এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই সহগের উপর স্কোয়ার, ক্যালকুলেটর চাপবা, চাপার পর যে অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারটাই হচ্ছে আমাদের, ওই বেগটাই হবে আমাদের কত বেগে বৃষ্টি পড়তে দেখবে, কে বৃষ্টি পড়তে দেখবে, এই সেই আরোহী, অথবা এই সেই মোটরসাইকেলে যে আছে সেই লোকটা, অথবা সেই বাস ড্রাইভার। এই তো আমার মনে হয় তোমাদের ম্যান এবং রেইন, ওকে ম্যান রেইন প্রবলেম নিয়ে আর কোনো সমস্যা না থাকারই কথা। আমি সামনের এপিসোডটা তৈরি করব ম্যান রেইন উইথ উইন্ড, বাতাস বৃষ্টি তার সঙ্গে মানুষ, ওকে। এবং তারপরের এপিসোডটা হবে আমাদের শুধুমাত্র বোর্ড কোশ্চেন সলভ, সেখানে থাকবে আমাদের ঢাকা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আসছিল, ওকে সেটা, তারপর আমাদের রাজশাহী বোর্ড, ওকে এসব কোশ্চেন। তো কীভাবে আমাদের সহজে ইজিলি বের করা যায়, আমার মনে হয় যে রাজশাহী বোর্ডের ম্যাটটা তোমরা মনে হয় সকলেই দেখছো, রাজশাহী বোর্ডের ম্যাটটা এরকমই আর কি, শুধুমাত্র গ নাম্বার এভাবে একটা কোশ্চেন বলছিল, গ নাম্বারটা মনে হয় যে বৃষ্টির বেগটা মানুষের কাছে কত বলে মনে হবে বের করো, তুমি এখন বের করতে পারবা, কিন্তু ঘ নাম্বারটা বলছিল যদি বাতাস বর ক্ষেত্রে কি বিভিন্ন পরিমাণ কন্ডিশন দিছিল। আমার সামনের লেকচারটাতে আর কি উইন্ড যদি থাকে, অর্থাৎ ম্যান রেইন উইন্ড যদি থাকে, সেক্ষেত্রে কেমনে ম্যাথগুলো সলভ করতে হয়, এই সকল নিয়ম বা ওই সকল প্রসিডিউর আমরা শিখবো। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।